দীর্ঘ ১০ বছর পর ঢাকা কলেজে শুরু হয়েছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে দি বাংলাদেশ ডায়ালগ ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি যৌথভাবে এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পুরনো প্রতিযোগীদের পাশাপাশি অনেক নতুন প্রতিযোগী অংশ নিয়েছে বিতর্ক প্রতিযোগিতায়। যৌক্তিক চিন্তা, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং সুশৃঙ্খল সমাজ গঠনে তরুণদের উদ্বুদ্ধ করতেই এই বিতর্ক প্রতিযোগিতা, যা মাদক, সন্ত্রাস ও অসহিষ্ণুতা বিরোধী সচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন প্রতিযোগীরা। এর আগে আমি খুব বেশি এটা বিতর্ক করিনি, সো এখানে আসছে, এখানে অনেক বেশি প্রফেশনাল মানুষ আছে আমার সমবয়সী, কিন্তু তারা খুব দক্ষ, তাদের সাথে বিতর্ক করে আসলে খুব চ্যালেঞ্জিং লাগতেছে জিনিসটা। এর জন্য আমার জিনিসটা খুবই ভালো লাগছে। এটা বিতর্ক আমার ৩ নম্বর বিতর্ক, এবং এখানে আসার পর যে বিতর্কটা করলাম মাত্রই, এটা একদমই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। এখানে ৬৪টা জেলা থেকে এসেছে মানুষ, তো বোঝাই যাচ্ছে যে বিশাল বড় একটা অডিয়েন্স। চিন্তা আমরা বিশ্বাস করি যে বিতর্কিকদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি, এবং এই টাইপের চর্চাগুলো করতে, অর্থাৎ পলিটিক্স নিয়ে চর্চা করতে, ফিলোসফি নিয়ে চর্চা করতে, আইডিওলজি নিয়ে চর্চা করতে, এই বিতর্ক প্রতিযোগিতার যে ইম্প্যাক্ট, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুক্রবার সকাল থেকে ২ দিন ব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৬৪টি স্কুল ও কলেজের ২ শতাধিক বিতর্কিক। ২ দিনব্যাপী এই প্রতিযোগিতায় চলছে একের পর এক বিতর্ক রাউন্ড, যেখানে শিক্ষার্থীরা যুক্তির ভাষায় নিজের অবস্থান তুলে ধরছে। ডিবেট আসলে আপনাকে হচ্ছে কি বিভিন্ন নলেজ ইনক্রিজ করতে সাহায্য করে, আপনার যে পার্সোনালিটি সেটা বিল্ড আপ করে। তো বেসিক্যালি এর জন্য ডিবেটটা আসলে সবারই করা উচিত। আর এই টাইপের ফেস্ট হলে আমরা নিজেদেরকে প্রুভ করার সুযোগ পাই। বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যুদ্ধ দিয়ে শান্তি আসে না, আসে ডায়ালগ দিয়ে। যুক্তি চর্চা সমাজ গঠনের হাতিয়ার। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে বিতার্কিকদের এই যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তিনির্ভর সমাজ গঠনের ক্ষেত্রে স্কুল পর্যায়ে যদি আমরা এই ডিবেটিংয়ের চর্চাটা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই আমাদের নতুন যে প্রজন্ম, তারা আরও অনেক বেশি বাংলাদেশ নিয়ে চিন্তা করবে। বাংলাদেশকে গড়ে তুলতে তারা সর্বাত্মকভাবে নিজেদেরকে তৈরি করবে এবং বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। গণতন্ত্র মানে শুধু ভোট নয়, বরং মত প্রকাশের অধিকার, একে অপরকে শ্রদ্ধা করা এবং যুক্তিভিত্তিক আলোচনার সংস্কৃতি গড়ে তোলা। এখান থেকে শুরু হয় একটি সুস্থ রাজনৈতিক ও সামাজিক মানুষ। বাংলাদেশ ডায়ালগেরই একটি প্রোগ্রাম আমরা করছি ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সাথে, ডিবেট কম্পিটিশন। তো আমরা বিশ্বাস করি আসলে মানুষের মাঝে বা সমাজের মাঝে আমরা গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে চাই দেশে, আমাদের আগে নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চাটা শুরু করতে হবে, যুক্তিতর্ক শুরু করতে হবে, অন্যের মতামতকে প্রাধান্য দিতে হবে, অন্যের মতামতকে আমাদের সম্মান জানাতে হবে। সো এই উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করেছি, এবং আমরা চাই আমাদের প্ল্যাটফর্মে তরুণ সহ সবাই যাতে ইনভলভ হয়। সো এই কারণে আমরা চেষ্টা করেছি তরুণদেরকে একটি প্ল্যাটফর্ম দিতে। দীর্ঘ ১০ বছর পর ফিরে আসা এই বিতর্ক প্রতিযোগিতা যেন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি মূল্যবোধের চর্চা। যুক্তি, শিষ্টাচার ও দায়িত্বশীলতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথ দেখাচ্ছে তরুণ প্রজন্ম। বাংলাদেশ ডায়ালগ ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সঙ্গে কোলাবোরেশন করে আমরা আমাদের প্রথম ন্যাশনাল লেভেল ডিবেট শুরু করছি। এই ডিবেটটি করার পিছনে আমাদের মূল কারণ ছিল যে একদম স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ডেমোক্রেসির চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং তাদের সিভিল রাইটসের প্রতি তাদের কমিটমেন্টকে ক্রিয়েট করা একটি ছোট বয়স থেকে, যেন ইন দ্য লং রান তারা আসলে এই বিষয়গুলোর প্রতি তারা কমিটেড থাকে, এই বিষয়গুলো নিয়ে কাজ করে, তাদের নিজেদের অধিকারের ব্যাপারে, গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে তারা সোচ্চার থাকে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।